আপনারা এত মানুষ, আপনারা এত দুর্বল হয়ে পড়ছেন, আপনারা কি এক সপ্তাহ হলে না খেয়ে আসছেন? তাহলে কালিমার আওয়াজ শুনে মনে হচ্ছে যে আপনারা বোধহয় ভয় ভীতি নিয়ে বসেছেন। মুজাহিদ ইসলামের যারা সৈনিক, তাদের কি বর্তমানে আর কোনো ভয় আছে? ইসলামের দুশ্মনেরা পিপিলিকার গর্তের মধ্যে ঢুকে গেছে। আগামীতে বের করে করে বাংলাদেশের ফাঁসির কাস্টে ঝুলানো হবে। আপনারা কি দুর্বল হয়ে পড়েছেন? তাহলে পুরুষ মানুষের মতো আওয়াজ দিয়ে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। আশ্চর্য কথা, আপনাদের আওয়াজ শুনে আমার পছন্দ হচ্ছে না। কারণ মর্দে মুজাহিদের কালিমার ধ্বনির আওয়াজ এত তীব্র হয়েছিল। গজনী সুলতান, শোনেন ভালো করে শোনেন, গজনী সুলতান মাহমুদ, যিনি ভারতকে 17 বার আক্রমণ করেছিল, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলিয়া, ইতিহাস বের করে দেখেন বন্ধুরা আমার, যিনি ভারতকে 17 বার জয়লাভ করেছিলেন, আজকে বাংলাদেশের মুসলমানরা যদি ঈমান নিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে যদি আমাদের দুশমন বাংলাদেশে কোনো অত্যাচার আক্রমণ করার যদি চেষ্টা করে, এই বাংলাদেশের তাওহীদি বিপ্লবী জনতা যদি কালিমার ধ্বনি দিয়ে বের হয়, ওই কাফেরের বাচ্চা হাসিনা মোদি এই পৃথিবী ছাড়তে বাধ্য হবে। বন্ধুরা আমার, এজন্য করে বলতেছি, আমাদের দেহের মধ্যে মুসলমানের রক্ত আছে, ঠিক না ঠিক? আর যারা জয় বাংলা বলেছে, এদের মধ্যে কুকুর শুয়ারের রক্ত আছে। কারণ মুসলমানের রক্ত কোনোদিন কাফেরের কাছে মাথা নত বিগত 16 বছরে করে নাই। না করে আন্দোলন করে এই ফেরাউনের বাচ্চা পালিয়ে গেছে। যদি সেই দিন থাকতো, বাংলাদেশের তাওহীদি যুবকেরা মাটির সঙ্গে মিশিয়ে দিত। জোরে বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন, আমি কি অঠিক বলেছি? যা বলবো কোরআন হাদিসের ফর্মুলা থেকে বলবো। জোরে কোন ঠিক নয় কথা? আমরা কি কোরআন মানতে রাজি আছেন? কারা কারা কোরআন মানেন না তারা একটু হাত তোলেন তো। 1 2 3 ওরে বাবা, কমপক্ষে 300 পার হয়ে যাবে। এরা কোরআন মানে না। আপনি কোরআন মানেন না, হাত তুললেন তার কারণ? ও ব্যাগ খেয়ালে হুজুর বলতেছে, ওই ব্যাগ খেয়ালে উঠাইছে। এদের খেয়াল গেছে মনে হয় হাসিনের দিকে। কথা কন, এই যারা হাত তুলছে, হয় এদের খেয়াল গেছে হাসিনের দিকে, নইলে খেয়াল গেছে বাড়িতে বইয়ের দিকে। আমরা মুসলমান, আমাদের দেহের মধ্যে বন্ধুরা আমার বিপ্লবী রক্ত দিয়ে তৈরি হয়েছে। আমরা খালেদ বিন ওলীদের উত্তরসূরি, উমর বিখ্যাত যোদ্ধা খালেদের উত্তরসূরি, আমরা উমরের উত্তরসূরি, আমরা বাংলাদেশের মুজাহিদের উত্তরসূরি। বাংলার জমিনে
জোরে কোন ঠিক না ঠিক? এই বিপ্লবী মুসলমান এত তৈরি করেছে ইসলামী আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দ, অল পৃথিবীতে যিনি তাফসীর করেছিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, কোরআনের পাখি, বিশ্বনন্দিত মুফাসসির, জোরে কোন ঠিক না ঠিক? এর বদলা নেওয়ার জন্য করে সমস্ত প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। সাইদি সাহেবের লাশ প্রয়োজন হলে তুলে ময়না তদন্ত করে বিচার বাংলার জমিনে এই কুকুরদেরকে নিয়ে এসে টুকরা টুকরা করবো আমরা। বন্ধুরা আমার, এজন্য করে বলছি, এই সুযোগ দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? কেন দিয়েছে জানেন? এই কোরআন নাজিল করেছেন কে? হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এটা কি আমার বাবার বানানো কথা? আমি কি বগুড়া থেকে নিয়ে এসেছি? ওই যে আমার সম্মানিত বড় ভাই আজিজুল ইসলাম জিহাদি, উনি কি সাতক্ষীরা থেকে কোরআন বানিয়ে নিয়ে আসবে? তাহলে এটা কার কথা? আল্লাহর কথা যারা মানে না এরা ডাইরেক্ট কাফের। জোরে কোন ঠিক না ঠিক? শুধু নেতার প্রশংসা করেছে, নেতার নামে, বাবার নামে গোটা বাংলাদেশ গড়ার যে নীল চক্রান্ত করেছে, আল্লাহ জুলাই আগস্টের মধ্যে মাটির সঙ্গে তার বাবার নাম মিশে দিয়েছে। কতক্ষণ? এজন্য সাবধান থাকা দরকার। আমার আপনার নামের দরকার নাই, নাম থাকবে আল্লাহর। আরো জোরে বলেন কার? নাম থাকবে আল্লাহর, নেতা হিসেবে নাম থাকবে বিশ্ব নবীর। জোরে কোন ঠিক নয় কথা?